নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 10 এপ্রিল 2026 সাল এবং শুক্রবার। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে সিস্টেমগুলো অনেকটা দুর্বল হয়েছে, যার ফলে আগামী কয়েকদিনের যা পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায় সেইভাবে ঝড় বৃষ্টির খবর নেই। তবে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে, আগামী 4 বা 5 দিন কেমন আবহাওয়া থাকতে পারে, এই সমস্ত কিছুর ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই তথ্য আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। প্রথমেই যে আপডেটটা আমরা পাচ্ছি, আজকে সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে ঝাড়খণ্ডের দিকে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে পশ্চিমবঙ্গে সেরকম সম্ভাবনা নেই। সকালও থেকেই রোদের তেজ বাড়তে থাকবে। বিশেষ করে এটা আমরা দেখতে পাচ্ছি, যেমন 24 পরগনার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এই জেলাগুলোর দিকে একটু মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এদিকে বেশ কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম এদিকে কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে যা পরিস্থিতি রয়েছে, আংশিকভাবে কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের রংপুরের ক্ষেত্রে সেরকম আংশিক মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় থাকতে পারে। তাই গতকাল সকালের দিকে যেভাবে বহু জায়গায় ঝড় বৃষ্টি দেখা গেছে, বিশেষ করে বৃষ্টি, সেই সম্ভাবনা আজকে কিন্তু একদমই নেই। এর পাশাপাশি যে আপডেটটা আমরা পাচ্ছি, মূলত বেলার দিকে, একটু বেলার পরই আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং রোদ ঝলমলে আকাশ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান জেলা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে লক্ষ্য করতে পারা যাবে এবং রোদের তেজ বাড়তে থাকবে। ঝাড়খণ্ড রোদের তেজ আস্তে আস্তে আজ থেকে বাড়তে থাকবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে রোদের তেজ বাড়বে, সেখানেও সকালের পর থেকে আর মেঘলা আকাশ থাকছে না। ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম এখানেও যে আপডেট রয়েছে, এখানেও সেরকমভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে নিচের দিকের জেলা মালদা, দক্ষিণ দিনাজপুর এদিকেও সেইভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই, আর ঝাড়খণ্ডে তো থাকছেই না। সুতরাং এটা বলা যেতে পারে যে সকালের পর থেকে রোদের তেজ বাড়তে থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই আপডেট বা তথ্য রয়েছে যে তাপমাত্রা প্রায় বাড়তে পারে 7 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। তবে আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে সেটা একবার আপনাদের দেখিয়ে দিই, তারপর বৃষ্টি কোন কোন জায়গায় হতে পারে সেটা আপনাদের অবশ্যই বলবো। তো আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করবে, মানে বিরাটভাবে তাপমাত্রা বাড়ছে না, তবু আমরা যেটা লক্ষ্য করতে পারছি 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের জেলাগুলোতে তাপমাত্রা বেশ কিছুটা কম থাকবে, কারণ ওখানে হালকা সতর্কবার্তা রয়েছে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার। তবে মালদা, দক্ষিণ দিনাজপুরে এখানে তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এই রয়েছে আজকে তাপমাত্রা বাড়ার খবর। অন্যদিকে তাপমাত্রাটা যখন দেখাচ্ছি, সব জায়গার একবার দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি। গতকাল যেরকম ছিল আজকে একটু বাড়ছে এবং আগামীকাল তাপমাত্রা আর একটু বাড়বে। বিশেষ করে রবিবার থেকে আমরা বেশি করে অনুভব করতে পারবো যে তাপমাত্রা বাড়ছে। পশ্চিম দিকের জেলাগুলোতে রংটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটু বদল হচ্ছে। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাতে বিশেষ করে রবিবার থেকে গরমটা ভালো রকম বেড়ে যাবে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। এর পাশাপাশি যদি আমরা সোমবারের দিকে একটু লক্ষ্য করি, সোমবারের দিকে যেটা দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে, বিশেষ করে 37 থেকে 38 ডিগ্রি হয়ে যাবে ঝাড়খণ্ড এবং সঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে। অন্যান্য জেলাগুলোর দিকে 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহ জেলার দিকে তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে, আমরা দেখতে পাচ্ছি এখানে 35 থেকে 36 ডিগ্রি হয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। সুতরাং সোমবার থেকে তাপমাত্রা যথেষ্ট বাড়বে, রবিবার থেকেই বেশি করে বাড়বে। সোমবারে আমরা প্রচণ্ডভাবে গরম অনুভব করতে পারবো এবং বাংলাদেশের ক্ষেত্রেও গরম বাড়বে, বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে, তার মধ্যে রয়েছে রাজশাহী, মেহেরপুর, পাবনা, খুলনা, সাতক্ষীরা, যশোর এই জায়গাগুলোতে প্রচণ্ডভাবে গরম পরিস্থিতি বাড়বে। 14 তারিখের যা পূর্বাভাস দেখার চেষ্টা করব, 14 তারিখে গরমের পরিস্থিতি। 14 তারিখেও গরম পশ্চিম দিকের জেলাগুলোতে প্রচণ্ড মাত্রায় বাড়বে এবং কোনো কোনো জায়গায় ঝাড়খণ্ডের ক্ষেত্রে এবং পশ্চিম দিকের জেলা পশ্চিম বর্ধমানের পানাগড় সংলগ্ন জায়গায় 39 থেকে 40 হতে পারে। কিন্তু কলকাতা, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি 37 থেকে 38 থাকবে।
অর্থাৎ এই জেলাগুলোর দিকের যা খবর রয়েছে কোনো কোনো জায়গায় 35-36 থাকতে পারে, মূলত 35 থেকে 38-এর মধ্যে থাকবে, কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে থাকতে পারে 37 থেকে 40 ডিগ্রি দু এক জায়গায় থাকতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও 40 ছুঁতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে তেমনভাবে তাপমাত্রা বৃদ্ধির খবর নেই, তবে বাড়বে। নিচের দিকের 2 থেকে 3টি জেলাতে তাপমাত্রা বাড়বে, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে। এরকমই একটা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে। আর 15 তারিখ দেখার চেষ্টা করব। 15 তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস, বছরের প্রথম দিন হয়তো পয়লা বৈশাখ মনে হচ্ছে যতদূর, তো সেদিন যেটা দেখা যাচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে দেখতে পাচ্ছেন রংটার কি অবস্থা, একেবারে ডিপ খয়েরি হয়ে যাচ্ছে এবং সেই গরম কিন্তু চলে আসছে ঝাড়খণ্ডের দিকে, প্রায় 40 থেকে 42 হতে পারে। সঙ্গে পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গা, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধির পথে যাবে এমন একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে যদি আমরা তাকাই, বাঁকুড়ার দিকে 37 থেকে 38, পুরুলিয়ার দিকে 38 থেকে 40 ডিগ্রি ছুঁতে পারে, পূর্ব বর্ধমানে 35 থেকে 37, নদিয়া জেলার দিকে 34 থেকে 35, এইভাবে তাপমাত্রা বৃদ্ধির দিকে যাবে। অন্যদিকে এটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানও 39 থেকে 40, আসানসোল সংলগ্ন জায়গায় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতার দিকে 37 থেকে 38 থাকবে। তাই 15 এপ্রিল থেকে চরমভাবে গরম বাড়বে, উত্তরবঙ্গের জেলাগুলোতে চরমভাবে গরম বাড়বে, এটাই রয়েছে পূর্বাভাস। এবং 15 এপ্রিল তারিখের দু এক জায়গায় পশ্চিমবঙ্গের জেলাতে তাপপ্রবাহ চলতে পারে। ঝাড়খণ্ডে তো সম্ভাবনা যথেষ্টভাবে রয়েছে তাপপ্রবাহ চলার। আর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেমন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, এই সমস্ত জায়গা, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, এদিকে তাপপ্রবাহ না হলেও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরম মাত্রায় পৌঁছাতে পারে। এবার দেখার চেষ্টা করব আগামী কয়েকদিন বৃষ্টির কী পূর্বাভাস রয়েছে। তাতে আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে বৃষ্টি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের কোনো জায়গাতেই হওয়ার খবর নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যান্য জায়গায় সেরকম কোনো বৃষ্টির খবর আপাতত থাকছে না। তবে এর সঙ্গে ত্রিপুরার দিকে মেঘাচ্ছন্ন আকাশ এবং বাংলাদেশের ক্ষেত্রে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এবং ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরামে 2-1 জায়গা হালকা বৃষ্টি হতে পারে। 11 তারিখের যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, 2-1 জায়গা বৃষ্টি হতে পারে। এইরকমই একটা খবর বা পূর্বাভাস আমরা পাচ্ছি। আর 12, 13, 14 এই 3টে দিনে যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং উত্তর পূর্ব ভারতে হতে পারে, বাংলাদেশের ক্ষেত্রে কুমিল্লা, সিলেটে হতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বলা হয়েছে যে পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে হালকা হালকা 2-1 জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সেই সম্ভাবনার জেলা বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে 2-1 জায়গা হতে পারে। তবে সেটা গুরুত্বপূর্ণ একদমই নয়, এটা আপনাদের জানাতে পারি। তাই আপাতত ঝড় বৃষ্টির কোনো খবর আগামী 4 বা 5 দিন নেই। সব থেকে বড় খবর রয়েছে আবহাওয়াতে, এটা যেটা আপনাদের গতকালই জানিয়েছিলাম যে আজকে ঝড় বৃষ্টির খবর সেরকম নেই, সকালের দিকে হতে পারে, ঠিক তেমনটাই দেখা গেছে। আবারও আপনাদের জানাচ্ছি যে 15 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম বড় ধরনের কিছু নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে 2-1 জায়গা হতে পারে। আর 14-15 তারিখে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এছাড়া মেদিনীপুর, এই জেলাগুলো 2-1 জায়গা হতে পারে, এটা জানিয়েছেন আলিপুর ওয়েদার অফিস। এই আপডেট বা ইনফরমেশন আশা করছি আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।